الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাও রে রাতের হাওয়া চলিয়া যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনারে বার হোক বসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনারে বার হোক বসান এত লাঞ্ছনারে বার হোক বসান জানি জানি প্রভু গুনাহ করেছি ভীষণ দয়া কর দয়াময় মোরা পাপীগণ জানি জানি প্রভু গুনাহ করেছি ভীষণ দয়া কর দয়াময় মোরা পাপীগণ আর বার বকে দাও সেই বল বীরত্ব দেখাক সেই বীর সেনা দল আর বার বকে দাও সেই বল বীরত্ব দেখাক সেই বীর সেনা দল যেন ওই মিনারে মধুর সুরে যেন ওই মিনারে মধুর সুরে তেমনি করে আবার ফোকারিয়া যান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনারে বার হোক বসান আমরা আর কত বার খাবো রহমান এত লাঞ্ছনারে বার হোক বসান দাও সেই শক্তি বীর খালেদের বাহুতে বল দাওয়ালে উমরের দাও সেই শক্তি বীর খালেদের বাহুতে বল দাওয়ালে উমরের করে দাও চূর্ণ বাতিলের তখ্ত সবুজে সমারোহে জাগুক জগৎ যেন এমনি করে মধুর সুরে যেন এমনি করে মধুর সুরে ওই মিনারে আবার ফোকারিয়া যান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনারে বার হোক বসান এত লাঞ্ছনারে বার হোক বসান ঐতিহ্যবাহী লক্ষ্মীবার পঞ্চগ্রাম হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আমার সম্মানিত মা এবং বোনেরা, অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারিশ হয়ে একটু জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি আমাদের পাশে
বাজার রয়েছে, বিশেষ করে যারা কোনো কাজ নেই, আমরা মাহফিলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, যাদের কোনো কাজ নেই, বিনা কাজে বাজারে ছুটাছুটি করতেছেন, মেহরবানি করে এই মোবারক মাহফিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদুন নবীর মাহফিলে অল্প কিছু সময় হলেও বসবেন, রসুল পাকের জীবনী আলোচনা শুনবেন। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় আল্লাহ যদি না পাঠাতেন, কুল কায়নাত সৃষ্টি হতো না, আমি আপনি সৃষ্টি হতাম না, দুনিয়া সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি হতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পবিত্র মিলাদুন নবীর মাহফিল প্রত্যেকটা মুমিন মুসলমানের একান্ত জরুরি। মিলাদুন নবীর মাহফিলে আসা, মিলাদুন নবীর মাহফিলে বসা, মিলাদুন নবীর মাহফিল থেকে বরকত হাসিল করা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। কথা ঠিক কিনা? আমরা এত দুর্বল হয়েছি, এত দুর্বল হয়েছে আমরা মুসলমানরা, দুর্বলতা আমাদের শেষ নাই। আমাদের ইমানের ভিতরে এত ঘাটতি, এত ঘাটতি বা দুর্বলতা দেখা দিয়েছে। আমরা যে কোনো জিনিস করার আগে, ধর্মীয় কোনো জিনিস করার আগে আমরা নিজেকে প্রশ্ন করি যে এটা আমার জন্য দরকার না দরকার না, এটা আমার পক্ষের লোকেরা করতেছে না করতেছে না, বিভিন্নভাবে আমরা প্রশ্ন করি। আর এই ধীরে ধীরে এ সমস্ত করার কারণে আজকে গোটা বিশ্বজুড়ে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ইহুদি খ্রিস্টানদের হাতে, ইহুদি নাসারাদের হাতে, অমুসলমানদের হাতে মুসলমানরা নির্যাতনের একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। মুসলমানরা শুধু নির্যাতিত হচ্ছে। কথা ঠিক কিনা? আমরা রিসেন্টলি যে ঘটনা ঘটতেছে গোটা বিশ্বজুড়ে, অত্যন্ত মুসলমানরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস নিয়ে দীর্ঘ 70 বছর ধরে ফিলিস্তিনের লড়াই করতেছে। দীর্ঘ প্রায় 70 বছর লড়াই করতেছে, কিন্তু মুসলমানরা ইসলামের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন করে নামাজ পড়ার সুযোগ তৈরি করতে পারতেছে না। গত সপ্তাহে আপনারা দেখেছেন, গত শনিবার থেকে আজকে আরেক রবিবার, প্রায় 9 দিন হয়ে গেছে, একটা অসম যুদ্ধ ফিলিস্তিনি আর ইসরায়েলের মধ্যে চলতেছে। অসম যুদ্ধ, এটা সমলড়াই বলা যায় না, একেবারে অসম যুদ্ধ। কারণ গাজা সিটিকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয়েছে, আস্থা ফিলিস্তিনকে নিয়ে না, গাজা সিটিকে নিয়ে। গাজা সিটি পাশ হচ্ছে 10 কিলোমিটার আর লম্বা হচ্ছে 47 কিলোমিটার। 10 কিলোমিটার পাশ, 47 কিলোমিটার লম্বা। একেবারে বেশি বললে আমাদের ছাতক উপজেলার চাইতেও বেশি বড় হবে না মনে হয়। ছাতক উপজেলাকে যদি আপনি টোটাল করেন, যতটুকু এরিয়া হবে তার চাইতেও কম হবে গাজা সিটি। সেই গাজা সিটিকে কেন্দ্র করে, মূলত গাজা সিটি না, মূলত মুসলমানদের কলিজার মধ্যে, মুসলমানদের রক্তের মধ্যে একটা ইমানি তেজ আছে যে ইসলামের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস কাফিরদের কাছে থাকবে আর আমরা পাশাপাশি বসে জীবন ধারণ করবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। এই থেকেই তারা মূলত বায়তুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্যে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ 70 বছর ধরে লড়াই করতেছে। আর ইসরায়েল বায়তুল মুকাদ্দাসকে দখল রাখার স্বার্থে একটার পর একটা এলাকা, ধীরে ধীরে কিছুদিন পর পর এক এলাকা, কিছুদিন পর পর আরেকটা এলাকা, এইভাবে দখল করতে করতে শেষ পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে তারা ফিলিস্তিনকে মুছে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখছেন গত শনিবারে যখন হামলা হয়েছে, হামলার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় নৌবাহিনী, যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, বিভিন্ন সাপোর্টিং জাহাজ সহ তারা ভূমধ্য সাগর দিয়া প্রশান্ত মহাসাগর থেকে তারা
ফিলিস্তিনের উপকূলে তারা পৌঁছে দিয়েছে। তাদের কথা হচ্ছে, যদি ফিলিস্তিনকে কেউ সাহায্য করতে আসে, যে দেশ থেকে আসবে সে দেশে আমরা হামলা করব। ফ্রান্স তাদেরকে তাদের পক্ষ দিয়েছে, ব্রিটেন তাদের পক্ষে কথা বলেছে, ইটালি তাদের পক্ষে কথা বলেছে। শুধু কথা বলে শেষ নাই, ফ্রান্স বলেছে ফিলিস্তিনের পক্ষে তার দেশে মিছিল করা যাবে না, মিছিল বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ বলেছে আমার দেশে ফিলিস্তিনের পক্ষে কোনো স্লোগান দেওয়া যাবে না, কোনো প্রতিবাদ সভা করা যাবে না, সবগুলো তারা বন্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলেছে ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল মিটিং করা যাবে না। আমাদের প্রশ্ন, আজকে যে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য ওআইসি সম্মেলন হয়েছিল, ওআইসি গঠন করা হয়েছে, 57টা মুসলিম রাষ্ট্র আজকে কোথায়? আজকে 57টা মুসলিম রাষ্ট্র প্রত্যেকেই যারা শাসন ব্যবস্থায় আছে, যারা শাসন কার্যক্রম পরিচালনা করতেছে, তারা পশ্চিমাদের মদতপুষ্ট হওয়ার কারণে, তারা পশ্চিমাদের বয়ের কারণে একটা মুসলিম রাষ্ট্র এখন পর্যন্ত ক্লিয়ারলি বলতে পারতেছে না যে ইসরায়েল যুগের পর যুগ বিগত 70 বছর ধরে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন করতেছে, এটার প্রতিবাদ আমরা প্রকাশ্যভাবে করতেছি। এই কথাগুলা বলার সাহস মুসলমানরা পাইতেছে না। কথা ঠিক কিনা? তার কারণ একটাই, ইমানের দুর্বলতা আছে, ক্ষমতার দুর্বলতা। যদি আমি কিছু বলি আমার গদি চলে যাবে, আমি যদি কিছু বলি আমার গদি চলে যাবে। মুসলমানদের ভিতরে চলে আসছে গদির লোভ। এই লোভের কারণে আজ পর্যন্ত মুসলমানরা কোনো কথা বলতে পারছে না, একমাত্র ইরান ব্যতীত। একমাত্র ইরান বলতেছে যে আমরা ফিলিস্তিনকে যত ধরনের সাহায্যের দরকার, অস্ত্র দিয়ে হোক, সৈন্য দিয়ে হোক, আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সহযোগিতা করে যাব। আলহামদুলিল্লাহ বলুন। আবার এই দেখেন, এই ফিলিস্তিন, এই ইরানকে নিয়েও আবার মুসলমানদের মধ্যে 2টা গ্রুপ বাঁধিয়ে দিছে পশ্চিমারা। মুসলমানরা বলতেছে ইরান এটা মুসলমান রাষ্ট্র না, এটা শিয়া, তোমরা সুন্নি ওরা শিয়া। এই দ্বন্দ্ব বাজিয়ে ইরানকে মুসলমানদের কাছ থেকে দূরে সরানোর একটা দীর্ঘদিন ধরে ব্যবস্থা করতেছে। আলহামদুলিল্লাহ এবারের যুদ্ধ হামাসের বাহিনী তারা মনে করতেছে এই যুদ্ধটা হয়তো আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি। বদরের যুদ্ধ, যদিও বদরের যুদ্ধের সাথে এটার কোনো মিল নাই, কিন্তু বদরের যুদ্ধের আক্রমণের যে পদ্ধতি আর হামাসের এই আক্রমণের পদ্ধতির মধ্যে একটা মিল আছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল। মক্কায় কাফিররা ষড়যন্ত্র করছিল মুসলমানদেরকে হামলা করার জন্য। এই খবর পেয়ে রাসূলুল্লাহ আক্রমণ করেছিলেন। ফিলিস্তিনিরাও তারা বুঝতে পারছিল কিছুদিন পরে তারা শক্তিশালী হয়ে আমাদের গাজা সিটিতে হামলা করবে, এজন্য তারা আগেভাগে হামলা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আগেভাগে হামলা শুরু করেছে। বদরের যুদ্ধে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নামিয়ে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন, আমরা আশা করি এই আল্লাহ তো এখন আছেন, আছেন না নাই? আরো জোরে, এই আল্লাহ আছেন না নাই? এই আল্লাহ যদি থেকে থাকেন এখনো, আমরা আশা করি ফিলিস্তিনি এই দুর্বল, অস্ত্র নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎবিহীন এই দুর্বল মুসলমানদের ইমানকে আল্লাহ পুঁজি করে আবারও বদরের যুদ্ধের মতো তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কথা ঠিক কিনা? এটা আমরা আল্লাহর কাছে আশা করি। আজকে অত্যন্ত কষ্টের বিষয়, আমরা প্রথম কিবলায় আমরা নামাজ পড়তে পারতেছি না। আজকে দেখলাম যে তারা হুমকি দিয়েছে যে বাইতুল মুকাদ্দাসের ইমামকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ বলুন। তারা বলেছে, আজকে ঘোষণা দিয়েছে ইসরায়েল যে বাইতুল মুকাদ্দাসের ইমামকে আমরা হত্যা করব। বাইতুল মুকাদ্দাসের ইমামকে হত্যা করবে, মুসলমানদের কোনো কিছু করার নাই। হায়রে মুসলমান, হায়রে আফসোস। আজকে যেখানে 313 জন সাহাবী গোটা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারছিল,
আজকে গোটা পৃথিবীতে প্রায় 57টা মুসলিম রাষ্ট্র আছে, একটা দুইটা রাষ্ট্র না, 57টা মুসলিম রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যে সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলো, সৌদি আরব বলেন, মিশর বলেন, এরা টপ 10-এর ভিতরে, এরা পৃথিবীর টপ 10-এর ভিতরে। এদের সামরিক অস্ত্র, তুরস্ক, এরা যদি একটু হুমকি দেয় আর বলে যে আমরা আমাদের সেনাবাহিনী মোতায়েন করতেছি, ইসরায়েল পালিয়ে যাওয়ার কোনো রাস্তা পাবে না। কথা ঠিক কিনা? যদিও 66-তে সেই যুদ্ধে মুসলমানরা হেরেছিল, 66-তে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মুসলমানরা হারছিল। এখন আর মুসলমানদের সেই দিন নাই, এখন মুসলমানরা উন্নত হয়েছে। কথা ঠিক কিনা? আজকে সৌদি আরব হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক রাষ্ট্র। ইসরায়েলকে দুলায় মিশাতে সৌদি আরবের তেমন সময় লাগবে না। যে পরিমাণ অস্ত্র এবং যে পরিমাণ অর্থ তাদের হাতে আছে, তেমন একটা সময় লাগবে না। কিন্তু পাশাপাশি একটা রাষ্ট্র যাদেরকে আমরা মুসলমান বলতে রাজি না, এই ইরানের মানুষ কুদ ফোর্স গঠন করেছে। কুদ ফোর্স বুঝেন? বায়তুল মুকাদ্দুসের ফোর্স তারা গঠন করেছে। আর এই যুদ্ধের আগে কাসাম সুলাইমানি একজনের নাম ছিল, ইরানের একজন সেনাপতি কাসাম সুলাইমানি, যাকে তারা বাঘের মতো ভয় করত। সুবহানাল্লাহ বলুন। কাসাম সুলাইমানিকে বলা হয় এ যুগের আধ্যাত্মিক একজন সমরবিদ, যাকে একদিনে 3টা জায়গায় দেখা গেছে। একদিনে ইরাকে দেখা গেছে একই টাইমে, আবার একদিনে তাকে লেবাননে দেখা গেছে, আবার একদিনে তাকে সিরিয়ার যুদ্ধক্ষেত্রে দেখা গেছে একই টাইমে। একদিনে 3 জায়গায় তাকে দেখা গেছে। এই কাসেম সুলাইমানিকে তারা হত্যা করছে। এই কাসেম সুলাইমানি ছিলেন কুদ ফোর্সের প্রধান, যে ফোর্সটা মূলত গঠন করা হয়েছে বায়তুল মুকাদ্দাসে উদ্ধার করার জন্যে। সুবহানাল্লাহ বলুন। এবং এখনও তারা অনুমতি প্রার্থনা করতেছে সরকারের কাছে, ইরানের সরকারের কাছে। তারা বলতেছে আমরা আমাদের সামরিক শক্তি নিয়ে, ট্রেনিং নিয়ে আমরা রেডি আছি। যদি আমাদেরকে সরকার বলে আমরা অবশ্যই বায়তুল মুকাদ্দাস স্বাধীনের জন্য আমরা আমাদের জীবন দিব। সুবহানাল্লাহ বলুন। 22 বছর লড়াই করেছে আফগানিস্তান। তারা বলেছে রাস্তা খুলে দিন, সিরিয়ার মাটি আমাদেরকে অর্পণ করে দিন, আমরা হামলায় শরিক হতে চাই। আমরা আফগান জাতি, যোদ্ধা জাতি। আমরা রাশিয়াকে পরাজিত করেছি, আমরা আমেরিকাকে পরাজিত করেছি। ইসরায়েল আমাদের কাছে বিষয় না, আমাদেরকে শুধু বর্ডারটা ওপেন করে দিন, আমরা সেখানে যুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ। সামনে দিয়ে কি হবে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানেন। আমাদের বাংলাদেশ, আমরা বলবো আমাদের বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে পজিটিভ আছে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, এবং ফিলিস্তিনকে সাহায্যের জন্য বাংলাদেশ সরকার সবসময় প্রস্তুত থাকে। তা আমরা বলবো এই প্রস্তুতি শুধু না, কূটনীতিকভাবে বাংলাদেশ সরকার যেন মুসলমানদের পক্ষে অবস্থান করে। কথা ঠিক কিনা? শুধু কথা বললে হবে না, কূটনীতিকভাবে ছাপ প্রয়োগ করতে হবে। কারণ তারা চায় গোটা গাজাকে ধূলিসাৎ করে দিতে। গাজার 66 লক্ষ মানুষকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে চায়। তাদের উদ্দেশ্য এই জায়গা থেকে যেন মুসলমান আর কোনো মানুষ আর জীবিত হয়ে আর যেন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে না পারে, এটা তাদের উদ্দেশ্য। আজকে ফিলিস্তিনে আমি আরেকদিন মনে হয় বলেছি যে গোটা পৃথিবীতে প্রত্যেক মা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মহিলারা সন্তান জন্ম দেয় না, এক একটা যোদ্ধা জন্ম দেয়। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেক মা এক একটা যোদ্ধা জন্ম দেয়। আজকেই পত্রিকায় এসেছে একজন মায়ের কাঁধে লাশ, সন্তানের লাশ, মা হাসি মুখে লাশ নিয়ে কবরে যাচ্ছে, হাসি মুখে কবরে যাচ্ছে, আর বলতেছে আমার সন্তান শহীদ হয়েছে, আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে খুশি আছি, আমার সন্তান বায়তুল মুকাদ্দাসের জন্য জীবন দিয়েছে, এর চাইতে বড় পাওয়া আর কি আছে আমার। হামাসের প্রধানের নাম হচ্ছে মোহাম্মদ আদ-দাইফ। সন্তান হারিয়েছে, 3 বছর বয়সের ছেলে, 2 বছর বয়সের মেয়ে, মা বাবা স্ত্রী সব হারিয়ে, একটা পা নাই, একটা হাত নাই, একটা চোখে অবস্থা খারাপ। সে হচ্ছে হামাসের প্রধান, সামরিক শাখার প্রধান, যে মরে তো গেছি অনেক আগেই তো মরে গেছি। সন্তান যখন হারিয়ে গেছে, পুত্র যখন হারিয়ে গেছে, মেয়ে যখন হারিয়ে দিয়েছি, মা বাবা যখন হারিয়ে গেছে, স্ত্রী যখন হারিয়ে গেছে, দুনিয়া যখন হারিয়ে গেছে, মরে তো গেছে অনেক আগেই।
সুতরাং যতদিন আমার শ্বাস আছে ইসরায়েলের বিরুদ্ধে জীবন দিয়ে যাবো। এজন্য এই সামরিক শাখার প্রধান মোহাম্মদ আদ-দেইফ যে গোটা এই হামলার গোটা মাস্টার মাইন্ড হচ্ছে মোহাম্মদ আদ-দেইফ, যে আমার মরণ তো হয়েই গেছে, এখন যতদিন বাঁচতেছি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেই বাঁচব, আর যদি মারা যাইতে মারা যাব। এইভাবে আজকে যুদ্ধ চলতেছে। আমি আসলে আমার মূল টার্গেট ছিল আজকে যে ইসরায়েলের কিছু কথা বলা। ইসরায়েলটা কেন এত দুর্দর্শ? আজকে ইসরায়েলের বলা হয় 3 জনের 1 জন বিজ্ঞানী, প্রতি 3 জনের 1 জন বিজ্ঞানী, বুঝবেন ভালো করে, প্রতি 3 জনের 1 জন বিজ্ঞানী ইসরায়েলে। এত বিজ্ঞানী তাদের দেশে, তাদের এই বিজ্ঞানী হওয়ার পিছনে কারণ একটাই, তাদের মধ্যে ভিতরে ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, ভিতরে ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের মুসলমানদের আলেম ওলামার মধ্যে কয়জন বিজ্ঞানী বাড়াইছে? কথা বলুন, কয়জন বিজ্ঞানী বাড়াইছে? না। আস্থা ওয়ার্ল্ড যদি খুঁজেন 2-4 জন বিজ্ঞানী পাবেন আলিমদের মধ্যে? না, পাবেন বড় বড় আল্লামা, নাম দিয়েছে আল্লামা শব্দ তো বিজ্ঞানী, আল্লামা শব্দ হলো জাননেওয়ালা, মহাজ্ঞানী, সব আল্লামা। প্রত্যেক দেশে উঠানে দাঁড়িয়েছে, এসে আল্লামার অভাব নাই, দেশে আল্লামার কোনো অভাব নাই। আস্থা ওয়ার্ল্ড ঘুরেন, আল্লামাদের অভাব নাই। বাতিলের আতঙ্ক, কিসের বাতিল? ওই যে একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলবেন যে বাতিলের আতঙ্ক। আসলে বাতিলের আতঙ্ক না, উনি বাতিলের আশঙ্কা। কথা ঠিক কিনা? বাতিলের আতঙ্ক যারা বলে ওরা বাতিলের আতঙ্ক না, ওরা বাতিলের আশঙ্কা। যেখানেই যায় সেখানে দ্বন্দ্ব বাজায়, মুসলমানদের মধ্যে দুর্বলতা তৈরি করে। আজকে ফেসবুক খুললে বড় অবাক হই, আলেম ওলামা একজন আরেকজনকে শুধু বসের জন্য ডাকতেছে, বসের জন্য ডাকতেছে। বিএনপি আর আওয়ামী লীগ যখন বক্তব্য দেয় তখন মাঠে বলে আসো মাঠে খেলা হবে, বলে না? বলে না? আসো মাঠে খেলা হবে। আর আলেম ওলামা যখন মঞ্চে উঠে মাইক পায় তখন এক দিকে আরেক দিকে ডাকে আসো বস হবে। নাউজুবিল্লাহ বলুন, আসো বস হবে। এজন্য আমরা পিছিয়ে আছি, কারণ কোরআন থেকে আমরা কিছু বের করতে পারতেছি না। কোরআন থেকে শুধু কিভাবে ঝগড়া করা যায়, কিভাবে এক দল এক আলেম আরেক আলেমকে ঘায়েল করা যায়, এই চিন্তা আমরা ব্যস্ত। আমরা কিছু বের করতে পারতেছি না। অথচ কোরআন গবেষণা করে আজকে ইসরায়েল অনেক উপরে চলে গেছে। আজকে গোটা পৃথিবীর তাগুতি শক্তি, আল্লাহ বিদ্রোহী শক্তিগুলো, আল্লাহ বিরোধী শক্তিগুলো কোরআনকে রিসার্চ করে গবেষণা করতেছে। আর আমরা গবেষণা করে আমার মাসলাক, আমার মাযহাব, আমার পথ, আমার মত কীভাবে ঠিকানো যায়, এই চিন্তায় আমরা ব্যস্ত আছি। কথা ঠিক কিনা? আমরা এই চিন্তায় ব্যস্ত। আজকে ইসরায়েল এই চিন্তা নাই, তাদের একমাত্র চিন্তা মুসলমানদেরকে কীভাবে দুর্বল করা যায়। আর আমাদের চিন্তা ওই গ্রামকে কীভাবে দুর্বল করা যায়, ওই গ্রামের মানুষ আরেক মসলকের মানুষ, ওদেরকে কীভাবে অ্যাটাক করা যায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই যে মিলাদুন্নবীর, আমি গত সপ্তাহে আসছিলাম, এখানে বলে গেছি, মিলাদুন্নবীর মাস আসলে এক এক শ্রেণীর মানুষ বাদময়া কুকুরের মতো পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা? এক একটা কিছু মানুষ আছে কুকুরের মতো পাগল হয়ে যায় কিভাবে মানুষকে মিলাদুন্নবী থেকে সরানো যায়। আর ডাকতে থাকে আসো বস হবে, আসো খেলা হবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, আলেম সমাজের অবস্থা। এজন্যে এই ইসরায়েলি জাতি বিশাল জ্ঞানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার দেওয়া নিয়ামতগুলোকে স্মরণ করো, যে সমস্ত নিয়ামতের অধিকারী তোমাদেরকে করেছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর গোটা পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাদেরকে আমি সম্মানী করেছিলাম। এই ইসরায়েলি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মহা আসনে সমাসীন করেছিলেন। শুধু সম্মানই করেন নাই, অসংখ্য অগণিত পয়গাম্বর দিয়ে তাদেরকে সম্মানী করেছেন। অসংখ্য অগণিত পয়গাম্বর। ইসরায়েলটা আসলো কোথায় থেকে দেখেন, ইসরায়েলের মূল উৎপত্তি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। ইব্রাহিম সালামের কয় সন্তান? 2 জন। একজনের নাম হযরত ইসমাইল, আরেকজনের নাম হযরত
ইসহাক। দুই সন্তানের একজনের নাম ইসহাক, ইসহাকের সন্তানের নাম হযরত ইয়াকুব। ইয়াকুবকে বলা হয় ইসরাইল, আর এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে বলা হয় বানু ইসরাইল বা বনি ইসরাইল বলা হয়। আবার ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্যে একজনের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে মূলত আসছে ইহুদি। ইয়াহুদার সন্তানদের থেকে 12টা শাখা হয়েছে ইহুদিদের। আর এই 12টা শাখা দিয়া ইহুদি বা বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহ তৈরি করেছেন। মূলত হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে বনি ইসরাইল সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। এদেরকে আল্লাহ এত ফজিলত দিয়েছেন, ফজিলতের শেষ নাই। অসংখ্য অগণিত পয়গম্বর তাদেরকে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের, হযরত দাউদ আলাইহিস সালাম তাদের, এমনকি হযরত মুসা, হযরত ঈসা, প্রত্যেক পয়গম্বর তাদের মধ্য থেকে আল্লাহ দিয়েছেন যুগে যুগে। এত নবী এত পয়গম্বর পাওয়ার পরেও তারা আল্লাহকে মানতে পারেনি, আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। এত ফজিলত এত মর্যাদা তাদেরকে দিয়েছেন, তারপরেও তারা আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তারা বলেছিল ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ একজন নয়, আল্লাহ 3 জনের একজন। নাউজুবিল্লাহ বলুন। তারা বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ 3 জনের একজন। উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলুন। শুধু একথা বলে তারা শেষ করে নাই, তারা নিজেদেরকেও তারা আল্লাহর সন্তান দাবি করেছে। তারা বলেছে নাহনু আবনাউলিল্লাহ, আমরাও আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, আমরাও আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলুন। আমরাও আল্লাহর সন্তান তারা বলেছে। শুধু তাই না, হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিলেন তাওরাত আনার জন্য। তাওরাত আনার জন্য হযরত মূসা যখন গেলেন, 40 দিনের জন্য আল্লাহ নিয়ে গেলেন তাওরাত আনার জন্য। ওয়াইজ ওয়াদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাওরাত নেওয়ার জন্য নিয়ে গেলেন 40 দিনের জন্য, এই 40 দিনের জন্য নেওয়ার পরেই তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলুন। শিরকের মধ্যে তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নিল। আল্লাহ প্রথম যে নিয়ামত তাদেরকে দিয়েছেন, নিয়ামত হচ্ছে ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলতেন গোটা পৃথিবীতে তোমাদেরকে আমি মর্যাদাবান করেছি, অসংখ্য গণিত পয়গম্বর তোমাদের মধ্যে দিয়েছি। শুধু পয়গম্বর না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তারা হঠাৎ বলল, আল্লাহ এত মূসা আলাইহিস সালামকে তারা বলল যে আপনি আসমান থেকে খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ আসমান থেকে তাদেরকে খানি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকেও আল্লাহ যদিও আসমান থেকে খানি দেন, কে আল্লাহ বানাইয়া খানি আমাদেরকে পাঠান নাই? পাঠাইছেন না। আমরা নিজে বানানো লাগে, আল্লাহ উৎপাদন দেন, বিভিন্নভাবে বরকত দিয়ে দেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আসমান থেকে আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খানি পাঠিয়ে দিন। আসমান থেকে আল্লাহ তাদেরকে খানি পাঠিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ কত মর্যাদা, তাদেরকে কত ফ্যাসিলিটিস আল্লাহ দিয়েছেন। তারা যখন, শুধু তাই না, তাদের জন্য আল্লাহ, তাদেরকে রক্ষার জন্য আল্লাহ ফেরাউন সহ তার সদল বলকে আল্লাহ লোহিত সাগরের নুনা জলে আল্লাহ তাদেরকে দাফন করেছেন। কথা ঠিক কিনা? ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়াগরাকনা আলা ফিরাউন। আল্লাহ বলেন আমি সাগরকে ফেলে দিয়েছিলাম, রাস্তা তৈরি করেছি, তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, আর ফেরাউন সম্প্রদায়কে ওই জলের মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাদের উপর কত রহমত দিয়েছেন। এত রহমত পাওয়ার পরে, এত রহমত পাইল,
সবচাইতে বড় রহমত হচ্ছে তাদেরকে আল্লাহ অসংখ্য গণিত পয়গাম্বর দিয়েছেন। পয়গাম্বর দিয়ে তাদেরকে আল্লাহ সহযোগিতা করেছেন। এই সহযোগিতা এত পর্যায়ে একজন পর একজন পয়গাম্বর তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন। যুদ্ধ ছাড়া এলাকা দখলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। যুদ্ধ ছাড়া বলছেন এই শহরে ঢুকো, যুদ্ধ করা লাগবে না, আমি তোমাদেরকে বিজয় দান করব। যুদ্ধ ছাড়া। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আসমান থেকে আমি তাদেরকে মেঘমালা দিয়েছি। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, মান্না এবং সালওয়া দুইটা খাবারের ব্যবস্থা আমি করেছি। তাদের পানি খাওয়ার সমস্যা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য আলাদা আলাদা পানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলুন। ওয়াইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির ব্যবস্থা আশারাতা আইনা 12টা প্রসবন আল্লাহ আলাদা দিয়েছেন। এত নিয়ামত তাদেরকে দিয়েছেন, নিয়ামতের শেষ নাই। কিন্তু তারা কি করলো? নিয়ামত পেয়ে তারা আল্লাহকে অস্বীকার করলো। শুধু আল্লাহকে অস্বীকার না, নবীদেরকে তারা হত্যা করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলুন। নবীদেরকে তারা হত্যা করা শুরু করলো। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুলিতে চলানোর, শুলিতে ফাঁসি লাগাইয়া হত্যা করার কথাও তারা মানুষদেরকে বললো যে আমরা তাকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলুন। কত বড় জালিম সম্প্রদায়! একজন পয়গাম্বরের জন্য গোটা দুনিয়ার জায়গাটা আল্লাহ সংকীর্ণ করে নিয়ে, মানে এমনভাবে তারা জুলুম শুরু করছে। আল্লাহ একটা গড়ের ভিতরে এনে হযরত ঈসাকে উপর দিকে নিয়ে গেছেন। কথা ঠিক কিনা? উপর দিকে নিয়ে গেছেন। এত জুলুম তারা করেছে নবীদের বিরুদ্ধে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও নির্যাতন চালিয়ে দিয়েছেন। তাদের উপরও নির্যাতন আল্লাহ দিয়েছেন। এই নির্যাতন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সানুআযযিবুহুম, কোরআন শরীফে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি অচিরেই তাদের পিছনে এমন কিছু মানুষ লাগিয়ে দিব ইলা ইয়াউমিল কিয়ামা। কোরআন শরীফে আছে যে কিয়ামত পর্যন্ত তাদেরকে তারা দৌড়াতে থাকবে। কিয়ামত পর্যন্ত তাদেরকে তারা দৌড়াতে থাকবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুব কম কষ্ট দেয়নি, রাসূলুল্লাহকে তারা প্রচণ্ড কষ্ট দিয়েছে। কষ্ট দেয় না, দেয় নাই? কথা বলুন, দিছে না, দিছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, হিজরত করার পর একজন মহিলা, ইহুদি মহিলা রাসূলকে হত্যা করার জন্য বিষ মিশ্রিত খাবারের ব্যবস্থা করেছিল, যে বিষ খাওয়াইয়া কিভাবে রাসূলকে দুনিয়া থেকে উঠানো যায়। নাউজুবিল্লাহ বলুন। এরপরে জাদু করেছে রাসূলকে, জাদু করেছে এই ইহুদিরা। এরপরে বিভিন্ন যুদ্ধে তারা মক্কাবাসীকে উৎসাহিত করেছে যে আমরা তোমাদের পক্ষে আছি, আমরা তোমাদের পক্ষে আছি। শেষ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাবের যুগে গোটা আরব দেশ থেকে ইহুদিদেরকে চিরতরে বহিষ্কার করে দেওয়া হয়েছে যে তোমাদের জায়গা এই আরব দেশে নাই, তোমাদের জায়গা কি নাই, এই আরব ভূখণ্ডে নাই। তারা আরব ভূখণ্ড থেকে তাদেরকে সরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরছে। আমি আগেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আমি কিনে রাখবো, তাদেরকে আমি দৌড়ের উপর রাখবো। লা ইউবআসান্না ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। কোরআন শরীফে একটা আয়াত আছে যে আমি তাদের উপর শাস্তি দিব কিয়ামত পর্যন্ত। শাস্তি কি? যে তাদের পিছনে মানুষ লাগাই দিব, তারা কোনো জায়গায় শান্তি পাবে না। আরব দেশ থেকে ওমর ইবনুল খাত্তাবের যুগে সমস্ত ইহুদিদেরকে বহিষ্কার করা হয়। তারা এত দুরভিসন্ধি করেছে, কারণ রাসূলকে হত্যা করার চেষ্টা তারা করেছে বারবার, একবার দুইবার না, অনেকবার চেষ্টা করেছে। খায়বারের যুদ্ধে তারা মুসলমানদেরকে নির্যাতিত করার চেষ্টা করেছে। খায়বার রাসূলুল্লাহ বিজয় করেছেন ইহুদিদের কাছ থেকে। বিভিন্নভাবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রান্ত করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সমস্ত ইহুদিদেরকে আরব ভূখণ্ড থেকে চিরতরে এই বিষকে উপড়ানোর জন্যে একেবারে চিরতরে আরব ভূখণ্ড থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার পর থেকেই তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায়, যেখানেই যায় সেখানে লাত খায়, যেখানে যায় সেখানেই লাথি খায়। তারা কেনিয়ায় ছিল, কেনিয়ায় মাইর খেয়েছে। বিভিন্ন রাষ্ট্রে তারা গিয়েছে,
সর্বশেষ তারা যে আঘাত পেয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধে। এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার চিন্তা করলো যে এদের উৎপাত, আস্থা বিশ্বের সাথে যুদ্ধ করতেছে ইহুদিরা, এই তারা জার্মানিতে আছে, এদের উৎপাত বন্ধ করা যাচ্ছে না, এরা আমাদের দেশের লোকে আমাদের বিপক্ষে কথা বলতেছে। হিটলার শেষ পর্যন্ত একটা অর্ডিন্যান্স জারি করে 60 লক্ষ মানে 6 মিলিয়ন ইহুদিদেরকে পোল্যান্ডের গ্যাস চেম্বারে ঢুকিয়ে একসাথে 60 লক্ষ ইহুদিদেরকে শেষ করে দিয়েছে। শেষ করার পরে কিছু যারা ছিল এরা ব্রিটেনে আশ্রয় নেয়। ব্রিটেন থেকে এই ব্রিটেনের সরকার, ব্রিটিশরা, এরা তো বুদ্ধিমান, এরা কি করলো, এই ক্রুসেড যুদ্ধ যখন দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ হয়, ক্রুসেডাররা, ক্রুসেড বুঝেন তো, ফক্সি যুদ্ধ যেটা ক্রুসেড বলা হয়। আমি আগেই বলেছি যে আমরা মুসলমানদের মধ্যে বড় দ্বন্দ্বের কারণে আমরা হারাইছি। আমরা 2 বার বাইতুল মুকাদ্দাস বিজয় করছি। কয়বার? আড্ডু বলে কয়বার? প্রথমবার যুদ্ধ ছাড়া বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় লাভ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, উমরের নাম শুনে ইহুদিরা বলেছে উনি যদি চলে আসে উনার হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিব, আমরা যুদ্ধ করব না। আলহামদুলিল্লাহ বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তারা আমন্ত্রণ জানাইছিল বাইতুল মুকাদ্দাস দেখার জন্য। উদ্দেশ্য ছিল তার সাথে কিছু কথাবার্তা বলবো, একটা চুক্তি করব, যদি চুক্তিতে হয় তাহলে আমরা থাকবো, না হয় বাইতুল মুকাদ্দাস তার হাতে ছেড়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বৃত্ত, একজন চাকর আর উমর 2 জন মিলে বাইতুল মুকাদ্দাস দিয়েছেন। কয়জন? 2 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গুড়ায় এই বাহনে থাকেন আর তার চাকর বাহনের লাগাম ধরে টানতে থাকে, উটের লাগাম ধরে টানতে থাকে। কিছুক্ষণ পর আবার উমর রাদিয়াল্লাহু তাআলা তার বৃত্তকে, তার চাকরকে বললেন, তুমি উটের উপর উঠো, আমি লাগাম টানবো। সুবহানাল্লাহ বলুন। তুমি উটের উপরে উঠো, আমি লাগাম টানবো। এইভাবে পালা বদল করে একজন উঠেন আর একজন নামেন, একজন উঠেন আর একজন হারেন। শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় যখন গেছেন তখন পালা পড়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা গুড়ায় উটের লাগামে আর তার চাকর হচ্ছে উটের উপরে। সুবহানাল্লাহ বলুন। হাজার শত শত মানুষ এখানে জড়ু, তারা সবাই উটের উপরে। উমর রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে না, উমর হচ্ছেন নিচে। সবাই গেছে উটের উপরের মানুষটাকে ধরার জন্যে, যে খলিফাতুল মুসলিমিন উমর আসছেন। সুবহানাল্লাহ বলুন। উনি বলতেছেন, না আমি খলিফাতুল মুসলিমিন না, খলিফাতুল মুসলিমিন হচ্ছেন যার হাতে লাগাম ধরা, উনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ। তারা চিন্তা ছিল ওমরের কাছে তারা প্রস্তাব দিবে যে আমরা আপস রফায় আমরা থেকে যাই আর বাইতুল মুকাদ্দাস থেকে আপনারা চলে যান। কিন্তু এই অবস্থা দেখে সমস্ত ইহুদিরা বলল, আর এই উমরের কাছ থেকে আর আমরা বাঁচা যাবে না। উনি এমন মানুষ যার চাকরকে উপরে রেখে নিজে লাগাম ধরে টানতে থাকেন, তার হাতে যদি আমরা বশ্যতা স্বীকার করি আমরা অসম্মানী হব না। তখন তারা চাবি গোছায় তারা এখান থেকে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। এই একবার হয়েছিল, মুসলমানরা প্রথম জয়লাভ করেছিলেন আপনার বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয়বার সালাউদ্দিন আইয়ুবীর সময় ক্রুসেডারদের সাথে যুদ্ধ করে সালাউদ্দিন আইয়ুবী শুধু যোদ্ধা ছিলেন না, আস্থা রাত্রি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলুন। আস্থা রাত নামাজ পড়তেন, আস্থা দিন যুদ্ধ করতেন, আস্থা রাত্রিতে আল্লাহর গোলামি করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের ভিতরে কান্নাকাটি করে শুধু অস্ত্র দিয়া বাইতুল মুকাদ্দাস জয়লাভ করতে পারেননি, চোখের কান্না দিয়েও চোখের পানি দিয়েও বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছ থেকে আনছিলেন। কথা ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস এমনও ঘটনা ঘটেছে, যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, ইহুদিরা বলতেছে এই সুযোগ যায় নামাজের ভিতরে সালাউদ্দিন আইয়ুবীকে হামলা করব। তারা চতুর্দিক থেকে শত শত তীর মারতে থাকে, একটা তীরও যায় নামাজে লাগে নাই। সুবহানাল্লাহ বলুন। যায় নামাজ যেই জায়গায় মুসল্লিরা নামাজ পড়তেছে, তীর চতুর্দিকে পড়ে কিন্তু মুসল্লিদের উপর পড়ে নাই। সুবহানাল্লাহ। এই দ্বিতীয়বার সালাউদ্দিন আইয়ুবী দখল করেছিলেন বাইতুল মুকাদ্দাস। এখন প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাস প্রথম ছিল ইহুদিদের আন্ডারে, সেখান থেকে মুসলমানরা কিভাবে ছিনিয়ে আনলো? ইহুদিদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছিল। দ্বন্দ্বটা হচ্ছে, তারা দ্বন্দ্ব করছিল যে যীশু খ্রিস্টের প্রস্রাব পাক না পাক। যীশু খ্রিস্ট বলা হয়, হয়তো ঈসা ইসলামকে তারা যীশু বলে। যীশু খ্রিস্টর প্রস্রাব পায়খানা পাক না পাক, এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে।
এই দ্বন্দ্বের ভিতরে তাদের মধ্যে কয়েকটা দলে মানুষ বিভক্ত হয়েছে। আর এই সুযোগে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস দখল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতছাড়া হয় কিভাবে? মুসলমানদের মধ্যে ওই এলাকায় তৎকালীন সময়ে ওই সময়ে দ্বন্দ্ব বাজে। পাগড়ির পেশ কয়টা হবে? পাগড়ির পেশ কয়টা হবে? পাগড়ির পেশ নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব করতে গিয়ে মুসলমানদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব সংঘাত করে নিজেদের শক্তি ক্ষয় করে ফেলে। আজকে বাংলাদেশে আমরা একটা নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে পারি না, পারি? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে একতা নাই। আমাদের মধ্যে একতা নাই, এজন্য আমরা নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে পারি না। আমাদের মধ্যে একতা নাই বলেই মানুষ বলে মসজিদে আজান বন্ধ করো। কথা ঠিক কিনা? 92% মুসলমানের দেশে মুসলমানের সন্তানরা যদি বলে যে মসজিদের মাইকে আজান বন্ধ করো, আমরা পারি না কেন তাদেরকে ধরতে? একটা উপজেলায় যতটা কুকুর হবে তার চাইতে কম সংখ্যক নাস্তিক এই বাংলাদেশে আছে, কুকুরের সমান না। একটা উপজেলায় যতটা কুকুর আছে তার চাইতে কম সংখ্যক নাস্তিক এই দেশে আছে। ওদেরকে আমরা আটকাতে পারি না কেন? কারণ আমাদের মধ্যে একতা নাই। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে একতা নাই। আমাকে মারলে আপনি বলবেন এটাই তো আরো মস্তকর মানুষ মাইন না খায়, অসুবিধা কি? আমরা মস্তকের উপরে মাইরা দিতেছে না, আমরা উপরে যখন আসবে তখন আমরা এটা প্রতিহত করব। এইভাবে আমাদের মধ্যে দ্বন্দ্ব। তো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে চলে গেল কিভাবে? মুসলমানদের মধ্যে পাগড়ির পেশ কয়টা, ওটা নিয়ে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল। দ্বন্দ্ব দেখা দেওয়ার পরে এই দ্বন্দ্বের সুযোগে আবার ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করলো। আমি বলতেছিলাম দ্বিতীয় মহাযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হিটলার হত্যা করলো। কিছু যারা ছিল তাদেরকে ওই যে বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় কিছু ইহুদি ছিল, ওদের এই জায়গায় তাদেরকে আশ্রয় দেওয়া হলো যে আপনারা নৌপথে জাহাজে করে তাদেরকে এনে এ জায়গায় আশ্রয় দেওয়া হলো, যে ওই এরা যাওয়ার কোনো জায়গা নাই, হিটলার এদেরকে ধ্বংস করতেছে। কারণ তখন তো ব্রিটেনের উপনিবেশিক ছিল আস্থা গোটা ভারত। আজকে পৃথিবীতে প্রায় 52টা রাষ্ট্র আছে। কমনওয়েলথের নাম শুনছেন? কমনওয়েলথ গেম হয়। কমনওয়েলথ মানে ব্রিটিশের থামসা, ব্রিটিশের পরাধীন যারা ছিল, ব্রিটিশের রাজত্বে যারা ছিল এদেরকে বলা হয় কমনওয়েলথ। মানে ব্রিটিশের গোলামি যারা করছে যে সমস্ত রাষ্ট্রগুলো, এদেরকে নিয়ে একটা সংস্থা হয়েছে, এটার নাম হচ্ছে কমনওয়েলথ। একটা সময় ছিল ব্রিটিশের সূর্য অস্ত যাইত না। কথা ঠিক কিনা? ব্রিটিশের সূর্য কখনো অস্ত হইত না। আমেরিকা পর্যন্ত ব্রিটিশরা শাসন করছে। এজন্য মানুষ বলে যে ব্রিটিশের বুদ্ধি বড় মারাত্মক বুদ্ধি। কথা ঠিক কিনা? ব্রিটিশরা যাই করছে, বাংলাদেশে অনেক আইন ব্রিটিশরা কইরা গেছে। বাংলাদেশের অনেক আইন, এই যে ফৌজদারি আদালতের আইনগুলা ব্রিটিশ করছে। এই যে আপনার বৈবাহিক আইন যেগুলা, ম্যারিজ আইন যেগুলা, এগুলা ব্রিটিশ করে গেছে। এরপরে সেনাবাহিনীর খাবারের মেনু ব্রিটিশ করে গেছে 200 বছর আগে, এখন পর্যন্ত এগুলো পাল্টাতে পারে নাই। ব্রিটিশরা এমন শক্তিশালী আইন করছিল, এই ব্রিটিশের উপনিবেশিক এলাকায় তাদেরকে স্থানান্তরিত করা হলো। এখান থেকে ধীরে ধীরে তারা জমিন ক্রয় করা শুরু করলো। এই 47-এর পর থেকে দুর্বল মুসলমানদেরকে বলে বেশি টাকা দেওয়া হবে। ইউরোপ আমেরিকানরা টাকা দেয়, বস্তা ভর্তি টাকা দেয়, যে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই, তোমাদেরকে টাকা দিচ্ছি, বিল্ডিং বানাও, জমিন কিনো। তো বহিরাগত মানুষ আসছে, জমিন কিনে আর বিল্ডিং বানায়, জমিন কিনে আর বিল্ডিং বানায়। ধীরে ধীরে তারা শক্তিশালী হলো। শক্তিশালী হওয়ার পরে একটার পর একটা যুদ্ধ। আজকে তারা চাইতেছে গোটা তাদের নতুন ম্যাপ হচ্ছে তুর্কি পর্যন্ত। তারা চাইতেছে ইরাক, তুর্কি, ইরান, সিরিয়া সহ গোটা এলাকা নিয়ে তারা মিডল ইস্টে বড় ধরনের একটা ইসরায়েলি রাষ্ট্রকরণ করবে। এটা হচ্ছে তাদের মূল নীল নকশা। আর এই মসজিদে কিবলা বাইতুল মুকাদ্দাস, এটা এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা, তাদের কাছেও গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ কিভাবে? তারা বিশ্বাস করে যে শেষ জামানায় তাদের জন্য একজন মুক্তির দূত আসবে, ওনার আগমন হবে বাইতুল মুকাদ্দাসে, আর ওনার নেতৃত্বে তারা বিশ্ব জয় করবে, তাদের দাবি।
আমাদেরও দাবি হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন বাইতুল মুকাদ্দাসে, কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আসবেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের এরিয়ায়। তাদের ধারণা তাদেরকে মুক্তি করার জন্যে, তাদের এই গোলামের জিঞ্জির থেকে, তাদের এই কষ্টের জীবন থেকে, এই পরাধীনতার জীবন থেকে তাদেরকে মুক্তির জন্য একজন মানুষ আসবে আখেরি জমানায়, কিয়ামতের আগে। উনি এসে তাদেরকে মুক্ত করবে। আমাদের দাবি যে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক একটা জায়গায় ঈসা আলাইহিস সালাম নামবেন, কথা ঠিক কিনা? আর এখানে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আর দাজ্জালের মধ্যে শেষ যুদ্ধ হবে। হবে না? হবে না? শেষ যুদ্ধ হবে। এই যুদ্ধের সময় একটা গাছের কথা বলা হয়েছে, গাছের পিছনে লুকানোর চেষ্টা করবে ইহুদিরা। গাছ তার জবান খুলে দিবে যে আমার গাছের পিছনে ইহুদি আছে, আক্রমণ চালাও। এজন্য এই যুদ্ধ হবে ইসরায়েলকে কেন্দ্র করে এবং বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন আর এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। এজন্য তারাও রেডি, এই জায়গা থেকে মুসলমানদেরকে ওই জায়গা থেকে রেডি থাকতে হবে, কথা ঠিক কিনা? আমরা যদিও মনে করি আপাতত যুদ্ধ শেষ হবে, যুদ্ধ শেষ হবে না। কারণ এই যুদ্ধ চলতে থাকবে কিয়ামতের আগের দিন পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত কিয়ামত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। আর এই যুদ্ধ চলতে চলতে শেষ পর্যন্ত ইমাম মাহদীর আগমন ঘটবে, কথা ঠিক কিনা? ইমাম মাহদী আসবেন কোথায় থেকে? ইরানের খুরাসান থেকে। ইমাম মাহদী বের হবেন, নাই দাজ্জাল বের হবে ইরানের খুরাসান থেকে। দাজ্জাল বের হবে ইরানের খুরাসান থেকে। আর ইমাম মাহদীকে হজের সময় চতুর্দিকে আওয়াজ আসবে যে দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল বের হয়েছে। মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, মুসলমানরা এখন কি করবে? আর দাজ্জালের শক্তি, আমার লম্বা আলোচনা আছে ইন্টারনেটে। দাজ্জালের কয়েকটা শক্তি নিয়ে আসবে দাজ্জাল। আটটা ক্ষমতা নিয়ে দাজ্জাল বের হবে। একটা ক্ষমতা হচ্ছে তার ডান হাতে, এক হাতে মৃত্যু থাকবে, আরেক হাতে জীবন থাকবে। এক হাতে মৃত্যু, আরেক হাতে জীবনের মানে ক্ষমতা থাকবে তার হাতে। যে কাউকে হত্যা করতে পারবে, যে কাউকে বাঁচাতে পারবে, কথা ঠিক কিনা? আজকে আমেরিকা যাকে ধরে তাকেই মেরে ফেলে। আজকে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ইমরান খান একটা বক্তব্য দিয়েছিল, মাত্র একটা বক্তব্য। ইমরান খান বলেছিল, ইমরান খানকে বলা হয়েছিল যে তুমি রাশিয়ার বিরুদ্ধে কথা বলো আর ইউক্রেনের পক্ষে কথা বলো। তখন ইমরান খান বলেছিল, আমি কি তোমার গোলাম? আমি মুসলমান পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি আমার খেয়ে আমার রাষ্ট্র চালাই, আমি কি তোমার গোলাম? তো তোমার কথায় কথায় মন্তব্য করব। এই কথা বলার কারণে কিন্তু তাদের দেশের মধ্যে তারা দ্বন্দ্ব লাগাই দিছে। দ্বন্দ্ব লাগায় শেষ পর্যন্ত উনি বর্তমানে কারাগারে আছে। এমনও হতে পারে ওনাকে ফাঁসি দেওয়ার, শুনতেছি ওনাকে তারা ফাঁসি দেওয়ার চিন্তা করতেছে। একটা দাজ্জালি শক্তি, এক হাতে থাকবে কি জীবন, আরেক হাতে থাকবে মৃত্যু। তারা যাকে ইচ্ছা তাকে বাঁচাতে পারবে, যাকে ইচ্ছা তাকে মারতে পারবে। আজকে মুসলমানদের বিরুদ্ধে বই লিখেছে সালমান রুশদি, আপনারা নাম শুনছেন তো? সালমান রুশদি মুসলমানদের বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস 1989 সালে আল্লাহ রসুল হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জীবন নিয়ে কটূক্তি করছে সালমান রুশদি। এটা আপনারা জানেন? সালমান রুশদি করছিল। 98-এ তাকে ব্যান্ড করা হয়েছে। গোটা পৃথিবীর মুসলমান রাষ্ট্র কথা বলে নাই, একমাত্র ইরান বলেছিল। ইরানের তখনকার ছিলেন আয়াতুল্লাহ খামেনি, তিনি বলেছিলেন তার মাথা চাই, তার মাথা যে নিতে পারবে তাকে $1 মিলিয়ন তাকে পুরস্কার দেওয়া হবে। তার মাথা উড়িয়ে দেওয়ার জন্য তিনি ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। যদিও তারা, আমরা বলি তারা শিয়া মুসলমান, অথচ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম খামেনি বলেছিলেন তার মাথা চাই। মুসলমান আর কেউ বলে নাই, সাহস পায়নি। তাকে ভারত থেকে শেষ পর্যন্ত এখন ব্রিটেনে আছে একেবারে নজরবন্দি অবস্থায়। ওই যে বললাম মুসলমান একটা রাষ্ট্রে যদি থাকতো, এই ভারতেই থাকলে ভারতেই তাকে হত্যা করা হতো, কথা ঠিক কিনা? ভারতেই তাকে হত্যা করা হতো। ভারত থেকে চলে যায়, ওই যে অন্যায় করছে তারপরে তারা সাপোর্ট দিয়ে তাকে বাঁচায় রাখছে। আর তার পক্ষে কথা না বললেই তাকে মেরে ফেলার চক্রান্ত করে, কথা ঠিক কিনা? এরা চক্রান্তকারী বিরাট। ইহুদিরা যুগে যুগে চক্রান্ত করছে। ইয়াসির আরাফাতের নাম শুনছেন? ইয়াসির আরাফাত মূলত পাকিস্তান, ফিলিস্তিনের স্বাধীনতার প্রাণ পুরুষ ছিল। কিন্তু এই ইয়াসির আরাফাতকেও তারা আক্রান্ত করছে। ইয়াসির আরাফাতের বউ ছিল ইহুদি মহিলা, তারা বিয়ে করাইছে এবং এই মহিলা দিয়ে ইয়াসির আরাফাতকে তারা ব্যান্ড করায় রাখছে।
যুদ্ধের কথা বলে না, ইয়াসির আরাফাত এমনি বক্তব্য দিত, স্বাধীনতা চাইতো, সাহায্য চাইতো, কিন্তু স্বাধীনতার জন্য প্রত্যক্ষভাবে কোনো কাজ করতো না। এইভাবে যুগে যুগে যত মুসলমানরা বাঁকা পথে গেছে, প্রত্যেকটা মুসলমানের পিছনে ইহুদি মহিলা আছে। ইহুদি মহিলা ঢুকাই ওই জায়গায় মাথা নষ্ট করছে। তো আমার প্রিয় হাজির, এই জন্য দাজ্জাল দুইটা, একটা হচ্ছে মরা এবং জিতার দুটার ক্ষমতা নিয়ে আসবে। সে মারতে পারবে মানুষকে, আবার বাঁচাতে পারবে। কোন বীজ দিয়ে বলবে মানুষ সাথে সাথে জিতা হয়ে যাবে। এরপরে জান্নাত এবং জাহান্নাম তার হাতে নিয়ে আসবে। যে কাউকে জান্নাতে ঢুকাতে পারবে, যে কাউকে জাহান্নামে ঢুকাতে পারবে। তো রাসূলুল্লাহ বলেন তার জান্নাত হচ্ছে জাহান্নাম, আর তার জাহান্নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। যারা তার জান্নাতে ঢুকবে জাহান্নামে যাবে, যারা তার জাহান্নামে ঢুকবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে এই শক্তিগুলো ঢুকছে। আজকে ইউরোপ আমেরিকা দেখেন মুসলমানদেরকে কীভাবে শুষে নিতেছে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে টেনে টেনে নিতেছে, জান্নাতে নিতেছে না, তাদের গোলামির জন্য নিতেছে। এরপরে ঠান্ডা এবং গরমের ব্যবস্থা থাকবে তার হাতে, ঠান্ডা করতে পারবে, গরম করতে পারবে, কাউকে ধনী বানাতে পারবে, আবার গরিব বানাতে পারবে, এরকম শক্তি নিয়ে আসবে। এই শক্তিগুলা গোটা পৃথিবীতে চালু হয়েছে, গোটা পৃথিবীতে চালু হয়েছে। শয়তান এই দাজ্জাল আসার আগেই প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। তাই আমি বলতেছিলাম যে দাজ্জাল বের হবে খুরাসান থেকে, এবং এই দাজ্জালকে রুকার জন্যে মাদি মিলিশিয়া আর্মি, এরাকে মাদি মিলিশিয়া আর্মিরা তারা গঠন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আমরা বাংলাদেশে মরতেছি, উভয়া কেমন বইয়া কেমন করার লাগে। আমরা মিলাদুন্নবী পালন করবো না। দেখেন ইরাকে হযরত ইমাম মাহদিকে সাহায্য করার জন্য শূন্যের দরকার আছে না নাই? কথা কই না করা, শূন্যের দরকার আছে না নাই? শূন্যের দরকার আছে। মুক্তাদাল সদরের নেতৃত্বে মাহদি মিলিশিয়া আর্মি গঠন হয়েছে ইরাকে, হাজার হাজার নাম লেখাইতেছে, আমি ইমাম মাহদির সৈন্য হতে চাই। সুবহানাল্লাহ বলুন। আমি ইমাম মাহদির হাতে হাত রেখে তার কাঁধে কাঁধ মিলিয়ে অস্ত্র ধরে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। মাহদি মিলিশিয়া আর্মি গ্রুপ গঠন হয়েছে ইরাকে, আলহামদুলিল্লাহ। আর ইরানে গঠন হয়েছে কুদ ফোর্স, যারা ইসরায়েল থেকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে আনার জন্য তারাও বাহিনী গঠন করছে, তারাও বাহিনী গঠন। আমরা তো একজনের সেনা, এই নেই ইনো সেনা, এই নেই ইনো সেনা, আমরা যাদের একজনের সেনা হয়েছি। এরা এই সমস্ত রাষ্ট্রের যুবকরা আজকে জীবন দিচ্ছে। আজকে দেখেন এই যে মানুষ মরতেছে, গত আজকেই পত্রিকাতে এক ফ্যামিলিতে 5 জন একেবারে উপযুক্ত মানুষ, 5 জন মানুষ এক বোমায় 5 জন মানুষ গেছে। এর ফলেও তারা পিছপা হইতেছে না, তার কারণ হচ্ছে একটাই, বাইতুল মুকাদ্দাস যদি আমরা স্বাধীন করতে পারি, হাজার মানুষের রক্ত যদি যায়, তারপরেও বাইতুল মুকাদ্দাস যেন স্বাধীনতা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আমরা বলতে চাই যে বাইতুল মুকাদ্দাস, এই যে আমি শেষ যে কথা বলছিলাম যে একেবারে শেষ যুদ্ধ হবে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। ইমাম মাহদি আসবেন, দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, আর একদিকে দাজ্জাল বের হবে, আরেকদিকে মুসলমানরা চিন্তার মধ্যে থাকবে। তখন মদিনা মক্কা শরীফে হজের টাইমে হঠাৎ আওয়াজ উঠবে যে ইমাম মাহদি হজের মধ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ বলুন। যখন দুনিয়া থমথমে, দাজ্জালের শক্তি চতুর্দিক থেকে ভেঙে চুরে সবগুলো শেষ করে দিচ্ছে, তখন মুসলমানরা চিন্তায় থাকবে যে ইমাম মাহদি কখন আসবে। তখন হঠাৎ শোনা যাবে হজের টাইমে যে হজের মধ্যে ইমাম মাহদি আত্মপ্রকাশ করেছেন। মানুষ যাকে যাকে মানুষ বায়াত গ্রহণ করবে, আর এই যুদ্ধ হবে মুসলমানদের জীবনের 3য় মহাযুদ্ধ যেটা বলা হয়। এই যুদ্ধ হবে শেষ যুদ্ধ, এবং এই যুদ্ধে শেষ হাসি মুসলমানরাই হাসবে। সুবহানাল্লাহ বলুন। যদিও বলা হয়েছে এই যুদ্ধ হবে ডাল তরবারের যুদ্ধ। কিসের যুদ্ধ হবে? ডাল তরবারের যুদ্ধ হবে। এখন প্রশ্ন হলো ডাল তরোয়াল বলতে কি বোঝায়? এখন বিমান আছে, কামান আছে, নৌবাহিনী ফ্রিগেট আছে, যুদ্ধ জাহাজ আছে, গানশিপ আছে, B-52 বোমারু বিমান আছে, 35 F-35, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ বড় বড় যুদ্ধ বিমান বানাইতেছে। এগুলো কি হবে? এগুলো তো যতক্ষণ আছে ততক্ষণ তো ডাল তরবারের দরকার নাই। কথা ঠিক কিনা? তো ডাল তরবারের যুদ্ধ কিভাবে হবে বলে একটা সময় গোটা পৃথিবীর আন্ডারগ্রাউন্ডের যত তেল আছে সবগুলো শেষ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে একটা সময় গোটা পৃথিবীর আন্ডারগ্রাউন্ডে যত তেল আছে, যত গ্যাস আছে, যত আপনার
অকটেন বলেন, মোবিল বলেন, পেট্রোল বলেন, যা আছে যেগুলা গাড়িগুলো চলে সবগুলো একটা সময় ড্যামেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের বাংলাদেশের তো আশঙ্কা, বাংলাদেশের সরকারি গবেষণা হচ্ছে পানির আগে তেল শেষ হয়ে যাবে বাংলাদেশে গ্যাসের আগে কি হবে, পানির আগে গ্যাস শেষ হয়ে যাবে, খুব একটা বেশি দিন না। এজন্য সরকার দেখেন না, আগে বাসা বাড়িতে সাপ্লাই দিতে এটা বন্ধ করে দিয়েছে বলে স্টক ফুরিয়ে যাচ্ছে। একটা সময় সব শেষ হয়ে যাবে, যখন তেল থাকবে না ট্রেন চলবে না, যখন তেল থাকবে না তখন বিমান চলবে না, যখন তেল থাকবে না তখন এয়ারক্রাফট চলবে না, ক্যারিয়ার ডেস্ট্রয়ার চলবে না, ফ্রিগেট চলবে না, এগুলো বন্ধ হয়ে যাবে একটা সময়। তখন আবার সেই পুরানো যুগ আসবে, দাল তরবারির যুগ। আর এই যুগে মুসলমানরা ইনশাআল্লাহ এই যুদ্ধে জয়লাভ করবে। সুবহানাল্লাহ বলুন। আমাদের জন্য কিন্তু মারাত্মক খবর আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দুইটা মহাযুদ্ধ হবে, একটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দ নাম শুনছেন? গাজওয়াতুল হিন্দ মানে ভারতীয় যুদ্ধ। একটা যুদ্ধ হবে ভারতের যুদ্ধ, আরেকটা যুদ্ধ হবে দাজ্জালের সাথে যুদ্ধ। দুইটা যুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। আজকে দেখছেন না, শনিবারে হামাস যুদ্ধ ঘোষণা করছে, পরের দিনই ভারত বলছে আমরা ইসরায়েলের পক্ষে। পরের দিনে ঘোষণা দিয়েছে আমরা ইসরায়েলের পক্ষে আছি। নাউজুবিল্লাহ বলুন। তারা একদিক তো মুসলমানদেরকে মারতেছে, ভারতে হাজার হাজার মুসলমানদেরকে তারা নিঃশেষ করতেছে। গুজরাটে দাঙ্গা দিয়েছে, পাঞ্জাবে দিয়েছে, বিভিন্ন জায়গায় দাঙ্গা দিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। তারপরেও মুসলমানদেরকে শেষ করা যাবে না, কথা ঠিক কিনা? মুসলমান একদিকে যদি 5 জন মনে, আরেকদিকে আল্লাহ 20 জন বাড়াইয়া দিবে, কথা ঠিক কিনা? আজকে তো রাসূলুল্লাহর যুগের পর থেকে তো যুদ্ধই চলতেছে বিভিন্ন দেশে। মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? আর না, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। আগামী 50 বছরে আস্থা গোটা পৃথিবীতে মুসলমানরা শাসন করবে, আলহামদুলিল্লাহ বলুন। আগামী 50 বছরে গোটা পৃথিবীতে মুসলমানরা শাসন করবে। এটা তারা বলতেছে, আমরা নয়। আমেরিকানরা বলতেছে, ইউরোপিয়ানরা বলতেছে যে আগামী 50 বছর পরে মুসলমানদের শাসন হবে গোটা পৃথিবীতে, সংখ্যার কারণে। রাসূলুল্লাহ বলে গেছেন গাজওয়াতুল হিন্দ হবে। এই যুদ্ধে মুসলমানদের 3টা দল হবে। কয়টা দল? 3টা দল হবে মুসলমানদের। একটা দল যুদ্ধ করবে, জীবন দিবে, জান্নাতে পৌঁছে যাবে। আরেকটা দল যুদ্ধ করবে না, তাদের পক্ষ দিবে না। দুপক্ষের মধ্যখানে সুবিধাবাদী থাকবে। রাসূলুল্লাহ বলেছেন তারাও জাহান্নামে যাবে। আরেকটা দল তারা যুদ্ধে জয়লাভ করবে, গাজী হিসাবে জীবন পাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই যুদ্ধের কথা রাসূলুল্লাহ বলেছেন। এই যুদ্ধের শেষে মুসলমানরা যে বিজয় লাভ করার যে আনন্দ প্রকাশ করবে, আনন্দ প্রকাশ করার মতো মানুষ থাকবে না মুসলমানদের কাছে। মানে এত মানুষ মারা যাবে ভারতের যুদ্ধে। এজন্যে আমাদের বাংলাদেশের প্রায় 3 দিকেই ভারত, কথা ঠিক কিনা? প্রায় 3 দিকেই ভারত। ভারত কিন্তু আমাদের বন্ধু না, কারণ রাসূলুল্লাহর ভাষ্যমতে গাজওয়ায়ে হিন্দ যখন হবে তখন মুসলমানরাই তো অংশগ্রহণ করবে, কথা ঠিক কিনা? একদিকে মুসলমান, আরেকদিকে হিন্দু থাকবে। তো মুসলমান হলে বাংলাদেশের মুসলমান এখন আছে 18 কোটি মুসলমান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। পাকিস্তানে আছে 16 কোটি যুদ্ধ করবে। ভুটানে ওদিকে যে সমস্ত রাষ্ট্রগুলোতে আছে ওরা যুদ্ধ করবে। আফগানিস্তান যুদ্ধ করবে, বিভিন্ন দেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য প্রিয় হাজিরিন, এই ইসরায়েল এটা শেষ না। তারা চেষ্টা করতেছে হামাসকে মেরে দিয়ে গোটা ফিলিস্তিন দখল করবে। আসলে তারা দখল করতে পারবে না। ইতিহাস বলে এখানে মুসলমান থাকবে এবং ইমাম মাহদির সাথে এরা হাতে হাত মিলিয়ে তাদেরকে উচ্ছেদের শেষ অভিযানেও তারা অংশগ্রহণ করবে, কথা ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, আমরা দীর্ঘ আলোচনা এই ব্যাপারে করলাম। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলে যে আমরা আসতে পেরেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান নিজেদেরকে মনে করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি গত কয় তারিখে আসছিলাম, সেখানে অনেক কথা বলে গেছি যে মিলাদুন্নবী, অন্য বছর মিলাদুন্নবীর বিপক্ষে অনেক লোক, প্রিন্ট মিডিয়া দেখা যেত অনেক লোক মিলাদুন্নবীর বিপক্ষে। এই বছর
যারা চূড়ান্তভাবে বিরোধিতা করেছে তারাও এই বছর পক্ষে আসছে। সুবহানাল্লাহ বলুন। তারাও এই বছর পক্ষে আসছে। এই যে জুনাইদ আল হাবিব সাহেবের একটা বক্তব্য আমি বলেছিলাম, যে জুনাইদ আল হাবিব সাহেব তিনি বলেছেন যে মিলাদুন নবী কেউ অস্বীকার করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলুন। যারা মিলাদুন নবী অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। আলহামদুলিল্লাহ বলুন। শেষ